যে ছবি দেখতে পাচ্ছেন, একটা ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনেটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, বিস্ফোরণের ঠিক পরেই সেই মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গেল যা হিরোশিমা নাগাসাকিতে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল। সেই ধরনের কোনো হামলাই কি? দেখো, এটা বিশাল ছবি যে ছবি দেখতে পাচ্ছ, কালো ধোঁয়ায় গোটা দিক, মানে গোটা দিয়ে খালি কালো ধোঁয়া, আর কিছু নেই। এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে সেটাকে মনে রাখতে হবে, এই যেখানে তোমার বিস্ফোরণ হয়েছে আব্বাস বন্দর, তার ঠিক একটু দূরেই, খানিকটা দূরে, ওখানে ওদের যে আইআরজিসি মানে হচ্ছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, তাদের একটা নৌসেনা ঘাঁটি রয়েছে, ঠিক তার পাশেই বন্দরটা রয়েছে এবং এই জায়গায় বিস্ফোরণ হয়েছে। আর একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে ইরানের সঙ্গে আমেরিকার ওমানে একটা পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে, মানে হিসেব চলছে। ঠিক এই সময় বিস্ফোরণ, মানে আমি অনেকগুলো পয়েন্ট খালি সামনে আনছি, ঠিক সেই সময় বিস্ফোরণটা হয়। এবং এই কিছুদিন আগে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে তেহরান থেকে প্রায় তোমার ওই 1200 থেকে 1300 কিলোমিটার দূরে, এবং এটা অন্তত আরও এদিকে বালুচিস্তানের কাছাকাছি। মানে আব্বাস, তুমি যদি হিসেবটা দেখো, ম্যাপটা দেখা যায়, এই জায়গাটা যে পাকিস্তানের যে বালুচিস্তান আছে, এই জায়গাটার থেকে মানে এই এর দূরত্ব খুব বেশি নয়। মানে ভারত যদি তুমি এটাকে মনে করো বিশ্ব মানচিত্র হিসেব করো, তবে দেখবে দূরত্ব খুব একটা কম, মানে খুব বেশি নয়। এই জায়গায় এতগুলো পয়েন্ট আসছে। এর আগে ইসরায়েলের সঙ্গে যে ঝামেলা চলছিল, তো কী কারণে বিস্ফোরণ হয়েছে, কেন হয়েছে, এখনও অবধি ইরানের সূত্র থেকে কোনো কিছুই জানানো হয়নি। এর মধ্যে ইসরায়েল থেকে জানিয়ে দিয়েছে এই যে বড় ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, আগুন জ্বলছে, তার সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই, ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বন্দরে এই যে আগুন, এই যে কন্টেনারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটলো, তারপরে গোটা আব্বাস বন্দর যে ছবি দেখতে পাচ্ছি, এটা ভয়াবহ ছবি। মানে এই ধরনের তুমি যে কথাটা বলছিলে, মানে পরমাণু বিস্ফোরণ হলে যেমন হয় সেরকম যে ছবি, মানে এত ভয়ঙ্কর বিভৎস ছবি। মানে এখানে এখনও অবধি 520 জন মানুষ গুরুতর জখম হয়েছে, আরও মানুষের সংখ্যা বাড়বে বলছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বিস্ফোরণ কেন হলো, কী কারণে হলো, এর ভূরাজনৈতিকগত কোনো কারণ আছে কি না, বাইরে থেকে কেউ হামলা চালিয়েছে কি না, সমস্ত রকম প্রশ্ন উঠে আসছে। তবে আপাতত ইরানের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। কেবলমাত্র একটা সূত্র, মানে ইরানের একটি বেসরকারি, মানে আধা সরকারি বলা যায়, আধা সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে যে একটি কন্টেনারে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় এবং গোটা এলাকাটা জ্বলে খাঁক হয়ে যাচ্ছে, মানে বিপুল বিস্ফোরণের ছবি দেখা যাচ্ছে। এই জায়গায় মনে করতে হবে যে এই যে আব্বাস বন্দর প্রায় 72.5 মিলিয়ন টন মানে প্রতি বছর আমদানি রপ্তানি করে। মানে একটা গোটা দেশের পক্ষে, দেশের অর্থনীতির পক্ষে এটা একটা বিশাল বড় জোরালো আঘাত। মানে এই যে এখানে আমরা যে বলছি কোটি কোটি টাকা, এটা কয়েকশো নয়, এটা 1000 কোটি টাকার উপরে ক্ষতি হতে পারে, ক্ষতি হচ্ছে, মানে সংখ্যাটা আরও বাড়বে। এবং এর যে তোমার মানে এর ফলে যে ভারতের কি অসুবিধা হতে পারে, কি হতে পারে না, এই প্রশ্নগুলো সামনে আসছে। তার কারণ এইখানে যে হরমুজ প্রণালী যেটা আছে, এই প্রণালী দিয়ে পারস্য উপসাগর দিয়ে ভারতের জাহাজ চলাচল করে এবং এখান থেকে যে ইউরেশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগ। এবং তুমি একটা জিনিস জানবে, এই যে এখানে ইরানের এই যে আব্বাস বন্দর আছে, সেখানে কিন্তু ইরানের একমাত্র বিষ্ণু মন্দির এখানেই অবস্থিত। এটা মানে অনেকেই জানে না। ঠিক এই জায়গায় তোমার এই দক্ষিণ ইরানের এই যে ভয়াবহ বিস্ফোরণ আব্বাস বন্দরে, সেই বিস্ফোরণ নিয়ে এখনও অবধি আমরা কোনো খবর পাচ্ছি না যে কী কারণে হয়েছে। কারণ এখন যেটা চলছে, প্রাথমিক অবস্থা যেটা হয়ে থাকে আর কি, সেটাই চলছে, আগুন নেভানোর কাজ এবং উদ্ধার করার কাজ। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি কীভাবে মানুষ ছিটকে পড়ে আছে, ছুটে এসছে মানুষজন উদ্ধার করতে, এখন উদ্ধার কার্য চলছে। কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম, বারংবার যে পয়েন্টগুলো বললাম, অনেকগুলো পয়েন্ট দেওয়া হচ্ছে যে এই সময় আমেরিকার সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি যে আলোচনা চলছে, সেই আলোচনা শুরু হয়েছে ওমানে। এর থেকে তোমার এই জায়গাটা তোমার মনে রাখতে হবে, এখানে মানে বালুচিস্তানের যে বিষয়টা আছে, এটা বালুচিস্তানের কাছাকাছি। এর আগে তুমি জানো পাকিস্তানে বালুচিস্তানরা যেটা করছে, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীরা যেটা করছে, পাকিস্তানের যে আলোচনা করছে, সেই জায়গাটায় ইরানের একটা বিশাল অংশ বালুচিস্তানের সঙ্গে যুক্ত আছে। এই বন্দরের সঙ্গে চীনের যে বেল্ট, যেটা আফগানিস্তানের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে, যেখান দিয়ে মানে মাল পরিবহন হয়, সেটা পরিবহন হয় এখান দিয়ে। এই অনেকগুলো বিষয় সামনে চলে আসছে।
তবে এখনও অবধি যেটা বলা যাচ্ছে, এখনও অবধি 520 জনের মতন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা গুরুতর জখম, তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত, বারংবার বলছি, এখনও পর্যন্ত ইরানের তরফ থেকে জানানো হয়নি কী কারণে বিস্ফোরণ। তবে যেটা বলা হচ্ছে যে স্থানীয় একটি আধা সরকারি সংস্থা থেকে জানানো হয়েছে, আধা সরকারি মানে সংবাদ সংস্থা থেকে জানানো হয়েছে যে একটি কন্টেনারে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের জন্য গোটা এলাকায়, গোটা বন্দরে আগুন ছড়িয়ে পড়ে। আর তার ফলে এই যে বিপুল ভয়ঙ্কর যে ছবিটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই ঘটনা এখনও বর্তমানে। আমরা এরপরও বিভিন্ন আপডেট যা পাবো, একের পর এক আপডেট দিয়ে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।